ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। আজকে ভাই তোমাদেরকে দেখাবো মন্দারমণিতে আমি যেই রিসর্টের আছি সেই রিসর্টটি কেমন আর ভিতরে কি কি আছে, তার কেমন অ্যাম্বিয়েন্স করা আছে। ভিডিও শেষে বলবো তোমাদেরকে এই রিসর্টের কত ভাড়া নিল, সঙ্গে কি কি ফ্রি ছিল আর কি কি ছিল না। আমার পিছনে যেটা দেখছো এটাই কিন্তু আমার রিসর্ট, এই রিসর্টেই আমি থাকি। আর হ্যাঁ, সর্বপ্রথম তোমাদেরকে বলে দিই এই রিসর্টের নাম হলো সান সিটি, আর এটি মন্দারমণিতে অবস্থিত। এই শামুকের মতো দেখতে একটা রুমগুলোতে দুটো করে রুম আছে। একটা এখান দিয়ে চলে যাচ্ছে এই উপরে দোতলায়, আর একটা এখান দিয়ে এই পাশে নিচে। আর এটাই হচ্ছে আমার এই রিসর্টের চাবি, রুম নাম্বার 812। চলো ভাই বেশি দেরি না করে তোমাদেরকে ভিতরে সবকিছু দেখাই, ভিতর বাইরে সব কিছুই আজকে তোমাদেরকে দেখাবো। 20 থেকে 25টা সিঁড়ি আমাকে উঠতে হবে, তারপরে এরকম একটা ভিউ দেখতে পাবো যেখানে রুম নাম্বার লেখা আছে। তো এটাকে আমি খুলবো, চাবিটাকে ভাই এইখানে দিয়ে দিলে खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ফুল রুমে কারেন্ট চলে আসবে। আর চাবিটা না দিলে অল্প কিছু জায়গাতে কারেন্ট আসবে না। তো আমি লাইট গুলো জ্বালিয়ে দিচ্ছি। পুরো একদম রুমটা দারুণ ভাই, এটা একদম শামুকের মতো ডিজাইন, সাইড থেকে এইভাবে নেমে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো রুমের ভিতরে কি কি আছে আর সেগুলো কোথায় আছে। প্রথম এইদিকে দেখো, এখানে একটা টিভি আছে, এসি আছে, এখানে আমাদের দুটো গ্লাস দিয়েছিল, দুটো ওয়াটার পট থাকবে ভাই, আর আমাদেরকে দিয়েছে জগ। জগ তো কোনো কাজেই না, জগ নিয়ে কি করবো ভাই। এদিকে দুটো চেয়ার আছে, সব মানে একদম গুছিয়ে পারফেক্ট করে রাখা ছিল। সব আমি মানে বসেছিলাম, উলট পালট করে দিয়েছি। এই যে তাওয়াল দেখছো ভাই, দাওয়ালটা একটা ফুল মতো করে এখানে রাখা ছিল, এটা তো আমি 12টা বাজিয়ে দিয়েছি। এখানে কোনো খারাপ ভালোর কোনো ব্যাপার নেই, যেটা খারাপ হবে আমি কিন্তু খারাপই বলবো, অ্যান্ড যেটা ভালো থাকবে সেটা কিন্তু আমি ভালোই বলবো, যাতে তোমাদের বুঝতে জানতে সুবিধা হয়, ঠিক আছে। এই একটা তাওয়াল ছিল, এখানে একটা টেবিলে, এই টেবিলে ওই তাওয়ালটি ছিল, ঠিক আছে। আর চেয়ারটি ওখানে বসে পড়ার জন্য, ভাই কি পড়বো জানি না। পাশেই বেডের পাশেই একটা টেবিল, যাতে কিছু রাখতে পারবে ভাই। আমার কিছু রাখার মতো নেই, আমি জাস্ট চার্জারটা লাগিয়ে দিলাম, ওকে। অ্যান্ড 3টে বালিশ আছে, ব্ল্যাঙ্কেট আছে একটা না সরি, এই একটা ব্ল্যাঙ্কেট আছে, আরো একটা আছে যেটা তোমাদেরকে দেখাবো, হচ্ছে পড়ার জন্য মনে হয়। এখানে ভাই ঘুরতে এসে কে পড়বে, কে পড়বে এখানে। এখানে এই লাইট আছে, এটা খারাপ আছে ভাই, দেখো এ জ্বলেও না, সব সুইচ মারার পরেও জ্বলে না, এই লাইটটা খারাপ আছে। যাই হোক, একটা ফল্ট তো আছেই। আর এখানে বসে পড়তে পারবে বই খাতা থেকে, হ্যাঁ পড়ার জন্য আসছে, চাই পড়বে এখানে। তারপরে দেখায় এই টেবিলে যে এগুলো আছে, এখানে অনেকগুলো ড্রয়ার আছে, এটাও আছে, এখানে একটা আছে, আর একটা আছে, এখানে আমি কিছু রেখেছি, মানে আমার ব্যাগ আছে, একটা স্ট্যান্ড আছে, এটা আমি জাস্ট রাখলাম এখানে। তো তারপরে একটা বড় একটা আলমারি আছে, তো এটা দেখাই আমি ভাই এখানে ব্যাগটা রাখলাম, আমার একটা ব্যাগই ছিল, ঠিক আছে। আর একটা এই যে ব্ল্যাঙ্কেট। তোমরা ভাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে এই রুমটা কেমন লেগেছে, রিসর্টটা কেমন, আর সর্বশেষে যে আমি ভাড়া মানে রেট, সেটা আমাদের কাছ থেকে কম নিল না বেশি নিল না ঠিকই আছে, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই ধরনের ভাই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তখন তো সবকিছু দেখালাম, আর সবকিছুই দেখে আশ্রমটাও দেখে নাও, বাথরুমটাও দেখে নাও, এটা কেমন সেটাও তো দেখতে হবে। চলো এবারে ওয়াশরুমটা দেখে আসি আমরা, লেটস গো। আর ওয়াশরুমে আমাদের কি কি দিয়েছে সেটাও দেখে আসি। শক্তিমান এদিকে দেখো ভাই, ফার্স্টে এখানে একটা বেসিন, গিজারও পেয়ে যাবে, এন্ড এখানে ভাই অনেক কিছুই দিয়েছে। এখানে দেখো সান সিটি, এটা আছে শ্যাম্পু, ওকে, সেম এতে সাবান বলতে পারো তোমরা, এন্ড দুটো হ্যান্ড ওয়াশ করার জন্য দুটো সাবান দিয়েছে ছোট ছোট। আর এই বক্সে কি আছে দেখো, কোলগেট এন্ড ব্রাশ, একটা কোলগেট এন্ড একটা ব্রাশ, এন্ড এটাতে আছে চিরুনি। মানে বাড়ি থেকে তুমি শুধু টাকাটা নিয়ে আসলে এখানে সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে। সাইডে অনেকটা এরকম একদম পরিষ্কারই ছিল ভাই, আমি হয়তো অনেকটা নোংরা করে ফেলেছি, বালতি মগ সবকিছুরই ব্যবস্থা আছে। এবারে তোমাদেরকে আমি দেখাবো এই যে বেড, এই বেডটা কতটা মজবুত, কতটা ভালো। সো গাইস, এখন আমি তোমাদেরকে টেস্ট দেবো এই খাটে কত মজবুত, ওকে। ইয়া খাটের মজবুতি দেখতে গিয়ে আমি অমজবুত হয়ে যাচ্ছি।
আরে ভাই সবকিছু মিলিয়ে রুমটা কিন্তু একদম নেক্সট লেভেলের, কোনো কথা হবে না। এই রুমের উপরে এখানে একটা কলিং বেল লাগানো আছে, যেটা একটা মজাদার সাউন্ড করে। কলিং বেল কেন ভাই টিকটিকে ডাকছে নাকি? এই রুমের আমি আউটসাইড ঘুরে তোমাদেরকে দেখাবো। রুমটা আমি লক করে দিলাম, দিয়ে বাইরের সাইডে নিচেতে যাচ্ছি। তো চলো শুরু থেকে শুরু করা যাক। শামুকের মতো একদম সামনে একটা হোল মতো বার হয়ে আছে। আমাদের এই সেম মডেলের এখানে কিন্তু পাশে আরো অনেকগুলো আছে চারি সাইড দিয়ে। সামনে থেকে দেখে কিন্তু অতটা বোঝা যায় না যে এটা শামুকের মতো বানানো হয়েছে। ভাই দেখো ব্যাক সাইডে একদম বোঝা যাচ্ছে এর মতো সেম টু সেম এখানে আরো অনেকগুলো আছে। আর এখানে যতগুলো আছে, এখানে যতগুলো দেখছো সবগুলো কিন্তু এসি। এই রিসর্টে সম্ভবত নন এসি রুম হয় না। আমরা যে রিসর্টে আছি তার নাম তো সানসিটি রিসর্ট। এখানে অনেক ধরনের রুম আছে, যেমন এটা ধরুন শামুকের মতো, আরেকটা হলো লিপস্টিকের মতো, মানে এরকম অনেক ধরনের রুম আছে। তো আমাদের এই রুমটার নাম হলো লেক টাউন রুম। লেক টাউন রুমের ভাড়া হলো তো গাইস আমাদের এই লেক টাউনের দুদিনের ভাড়া হলো 5,700 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছো, 5,700 টাকা। আর এর সঙ্গে আমরা ফ্রি পেয়েছি এরকম একটা টিভি মানে দেখার জন্য, আর ফ্রি পেয়েছি ব্রেকফাস্টে, পুরো ফ্রি। ব্রেকফাস্টে আমাদের ফ্রি থাকে, সেখানে অনেক আইটেম আছে, তুমি যা ইচ্ছা নিজের মতো তুলে খেতে পারবে। ডিনার আর লাঞ্চে তোমাকে কিনে খেতে হবে। বাইরের ফুড কিছু ভাই এখানে অ্যালাউ করে না। আর এখানে খাবার কস্ট একদম আসমান ছোঁয়া ভাই, আসমান ছোঁয়া। এখানে অ্যাম্বিয়েন্স আর সার্ভিস দুটোই কিন্তু নেক্সট লেভেলে। সব কিছু সঙ্গেই তুমি পেয়ে যাবে। খাবার অর্ডার করলে টাইমে পেয়ে যাবে। প্রতিদিন মর্নিংয়ে রুম ক্লিন হয়, কোনো সে বিষয় চাপ নেই। আর সেজন্য কস্টটা কিন্তু একটু বেশি। আর আমাদের এই রিসর্টের পার্সোনাল বিচ আছে, মানে সমুদ্র সৈকতের ধারে পার্সোনাল বিচ আছে। আমাদের এই রিসর্টের পার্সোনাল সুইমিং পুল আছে। এখানে কিন্তু শুধু এক রকমের রুমে হয় না, এর থেকে বেশি কস্টেরও আছে এন্ড কম কস্টেরও আছে। এদের অনলাইন বুকিংও হয়, অফলাইন বুকিংও হয়। এখানে এসেও বুক করতে পারবে বা কোনো অ্যাপের থ্রু বাড়ি বসেও বুকিং করতে পারবে। প্রতিবার এখানে খাবার পরে তোমার হাতে ধরিয়ে দেবে এরকম করে একটা বিল। তুমি যা খাবে সবকিছু লেখা থাকবে এন্ড তাতে কত ট্যাক্স নিল সবকিছু লেখা থাকবে ভাই। যাই হোক ভাই, ওভারঅল মিলিয়ে সবকিছু কিন্তু দারুণ এন্ড এদের ব্যবহারগুলো খুব সুন্দর। তুমি কোথায় ঘুরতে গেছো আর কাদের সঙ্গে গেছো অবশ্যই ভাই কমেন্টস করে জানাবে। আর যাই হোক, নেক্সট ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে। এই ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করবে। তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।